আজকে আমরা দেখব ভিডিওতে কিভাবে কাস্টমারের জার্নিটা আমরা ট্র্যাকিং করতে পারি। আমাদেরকে কিন্তু কাস্টমার ট্র্যাকিং করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা কনটেন্ট অ্যাড রান করলাম, সেই অ্যাড রান করার পরে কিন্তু ওই কনটেন্টে আমার কি রেজাল্ট আসতেছে, কেন রেজাল্ট আসতেছে না, এই জিনিসগুলো কিন্তু অ্যানালাইসিস করা প্রয়োজন হয়ে থাকে। এবং আমরা যদি ভিডিও বিজ্ঞাপন দিয়ে থাকি তাহলে কিন্তু সেখানে আমাদেরকে ওই ভিডিও কত পার্সেন্ট দেখলো এই জিনিসগুলো কিন্তু বের করতে হবে। এখানে কনটেন্টের গ্যাপ কোথায় এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে। এখন এগুলো করতে গেলে আমাদেরকে অবশ্যই এই কাস্টমারের যে কন্টেন্টের যে জার্নি আছে এই জার্নিটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হব যে আমাদের কন্টেন্টের গ্যাপ কোথায়। ফার্স্ট অফ অল আমরা আমাদের একটা ফেসবুক অ্যাডস, ধরেন আমরা ফেসবুক একটা ভিডিও অ্যাডস ক্রিয়েট করছি। এটা হচ্ছে 2 মিনিটের ভিডিও, 2 মিনিটের একটা ভিডিও। এই ভিডিওটা আমরা একটু অ্যানালাইসিস করব। ফার্স্ট অফ অল আমাদের ভিডিও টাইমলাইনটা আমরা একটু দেখবো, যে আমাদের ভিডিও টাইমলাইনটা আমরা একটু সাজাই নিব। যে আমরা প্রথম হচ্ছে 3 সেকেন্ড হচ্ছে আমাদের যেটা হুক, এটা হচ্ছে হুক 25%, এরপরে গিয়ে হচ্ছে 50%, এরপরে হচ্ছে 75%, এরপরে 100%। আমরা যখন অ্যাড দিব তখন কিন্তু ফেসবুক ইমপ্রেশন এনে দিবে। ফেসবুক মানুষের কাছে শুধু আমার অ্যাডটা পৌঁছায় দিবে, আর বাদ বাকি কাজগুলো করতে হবে কিন্তু আমাদের কন্টেন্ট দিয়ে। আমরা কি পরিমাণ আমরা ইমপ্রেশন পাচ্ছি এটা আমাদেরকে জানতে হবে। ইমপ্রেশন পাচ্ছি কি, আর হচ্ছে আমাদের এই 3 সেকেন্ড ভিউ কতটুকু হচ্ছে, যে হুক যেটা, এই যে হুক আমরা এটা কতটুকু আমাদের কাস্টমারকে হুক করতে পারছি। এখন এই যে ইমপ্রেশন হওয়ার পরে যখন সে 3 সেকেন্ড পর্যন্ত গেল, অর্থাৎ আমরা এখানে আমাদের কাস্টমারকে হুক করতে পারছি, যে তাদেরকে দাঁড় করাইতে পারছি। এরপরে গিয়ে আমাদেরকে এই যে 25% পর্যন্ত দেখা গেল আমাদের কাস্টমার গেল। এখন আর যারা গেল না তাদের মধ্যে এই জায়গায় গ্যাপ কি, এই গ্যাপটা এখানে বের করতে হবে, যে আমরা কেন এই কন্টেন্টটা 3 সেকেন্ডের পরে এই জায়গায় 25% পর্যন্ত তারা দেখলো না। এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে, এই সমস্যাটা। তাহলে কিন্তু আমরা এইটা ক্লিয়ার করতে পারবো। তাহলে কিন্তু আমরা আমাদের কাস্টমারের যে নিডটা বা আমাদের যে কন্টেন্টের প্রবলেমটা এটা কিন্তু বের করতে পারবো। এরপরে হচ্ছে 25% দেখলো কিন্তু 50% দেখলো না। এই কন্টেন্টের ভিতরে মাঝখানে এখানে কি গ্যাপ আছে, কি আমার সমস্যা আছে, এই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে। 25 সেকেন্ড দেখে তাহলে বুঝতে হবে আমার তারা ইন্টারেস্টেড হয়েছে বা তারা এখানে এঙ্গেজিং হচ্ছে। এরপরে গিয়ে যখন এইখানে যে আমাদের প্রবলেম পাবো যে আমরা 50% দেখতেছি না, কেন দেখতেছি না, এইটা কিন্তু তখন আমরা এটা বুঝতে পারবো। এরপরে গিয়ে আমরা 75%-এ যারা না দেখবে তাদের কি এখানে কি প্রবলেম আছে, এই প্রবলেমটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক এইভাবে প্রতিটা স্টেপে ঠিক এই জায়গায় এই 100% পর্যন্ত কিন্তু এটা আমাদেরকে জানতে হবে। এরপরে গিয়ে আমাদের এই 100% যারা ভিডিও দেখছে তারা কেন হচ্ছে আমার এই পণ্যটা কিনতেছে না, এখানে কি সমস্যা থাকতে পারে। এখানে থাকতে পারে সিটিএ। এখানে আমরা যে কল টু অ্যাকশনটা দিচ্ছি এই কল টু অ্যাকশনটা হয়তো কাস্টমারের কাছে ক্লিয়ার না, বা কাস্টমার এখানে যে আমরা হেডলাইন দিয়েছি এই হেডলাইনটা তো কার্যকারী না, এরকম সমস্যা থাকতে পারে। এখানে আমাদেরকে টেস্ট করতে হবে, এটা আমাদেরকে চেঞ্জ করে করে দেখতে হবে। এখন যেহেতু আমরা কন্টেন্টের ট্র্যাকিং করব, কাস্টমার ট্র্যাকিং করব, এজন্য আমাদেরকে ম্যাট্রিক্সটা সিলেক্ট করে নিতে হবে। ফেসবুকে অ্যাডস ম্যানেজারের ভিতরে গিয়ে আমাদেরকে এখানে কাস্টম ভাবে একটা কলাম করে আমরা এখানে এগুলো দেখতে পারি। এখন এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের বোঝার জন্য, আমাদের কন্টেন্ট কেন কাজ করতেছে না, কন্টেন্টের কোন জায়গায় সমস্যার কারণে আমাদের এই কন্টেন্টটা ভালো কাজ করতেছে না, এটা কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো। আচ্ছা, আমরা যখন কন্টেন্ট অ্যানালাইসিস করব তখন আমরা স্ক্রিপ্টের সাথে এই জিনিসটা মিলাবো, যে আমি 25% পর্যন্ত কি বলছি এবং 50% পর্যন্ত কি বলছি এবং 75% বা 100% পর্যন্ত কি বলছি, এই জিনিসগুলো স্ক্রিপ্টের সাথে মিলাইতে হবে। যখন আমরা মিলাইতে পারবো ওই অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পারবো, যখন মেলাবো, যে আসলে আমি যে কথাটা বলছি এখানে এই কথাটা এখানে বলাটা উচিত হয়নি, বা এখানে আমার এই জিনিসটা ইমপ্রুভ করা দরকার। এই জিনিসগুলো কিন্তু আমরা এই গ্যাপগুলো বের করতে পারবো, এবং এই গ্যাপগুলো বের করার পরে পরবর্তী কন্টেন্টে কিন্তু আমরা অনেক বেশি ইফেক্টিভ ভাবে কন্টেন্ট তৈরি করতে পারবো। ওই গ্যাপগুলো পূরণ করলে আমরা আরো ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।